স্বামী রেখে অন্য পরপুরুষের সাথে যে সকল মেয়েরা পরকিয়া করে অথবা ছেলেরা স্ত্রী রেখে অন্য নারীর সাথে পরকিয়া করে, এরা কতগুলি ক্ষতি করে। যদি এরা এদের ক্ষতিগুলি বুঝতো তাহলে এই সংসার এই সমস্ত কিছু এভাবে করে ধ্বংস হয়ে যেত না। যে সকল মেয়েরা স্বামীর অগোচরে অন্য পরপুরুষের সাথে অবৈধ সম্পর্ক রাখে, পরকিয়া করে, এরা প্রথমত যে ক্ষতিগুলি করে সেটা হলো তাদের পিতামাতার সম্মান নষ্ট করে, স্বামীর বাড়ির যে সমস্ত লোক আছে তাদের সম্মান নষ্ট করে। আবার যেই ছেলে সেই স্ত্রী রেখে পরনারীর সাথে অবাধ মিলামিশা এবং গভীর ভেতরগত সম্পর্ক যেটাকে বলা হয় পরকিয়া, এই পরকিয়ায় যদি লিপ্ত থাকে তাহলে তারও প্রথমত দুটি দিক নষ্ট হয়। একটি হলো শ্বশুর বাড়ির দিকের সম্পর্ক নষ্ট হয়, যে একটি আত্মীয়তা হলো সম্পর্ক হলো সেই সম্পর্কটা পুরোপুরি ভাবে নষ্ট হয়ে যায়। আবার নিজের পিতামাতা যারা এত আদর করে স্নেহ করে ভালোবেসে লালন পালন করলেন, বড় করলেন, তাদেরও সম্মান হানি হয়ে যায়। প্রথমত ক্ষতি হলো এটা। ছেলের জন্য যেমন ক্ষতি, মেয়ের জন্য ঠিক তদ্রূপ ক্ষতি হয়ে গেল। আবার যদি এই ঘরে কোনো সন্তান থেকে যায়, সন্তান থাকে, তাহলে এই সন্তানের জন্য বড় ক্ষতি হলো। সেই সন্তান যখন জানতে পারলো যে তার পিতা তার মাতা চরিত্র নষ্ট, তারা চরিত্রাবান নয়, পিতা চরিত্রবান নয়, মা চারিত্রিক কার্যকলাপ অনেক খারাপ, তখন এই ছেলেটা বা এই মেয়েটা, এই মাসুম বাচ্চাটা যখন বড় হয়ে যাবে, এই বাচ্চাটা বড় হওয়ার পরে যখন সে জানবে যে তার পিতা খারাপ, তার মাতা খারাপ, তখন এই বাচ্চার যে একটি শ্রদ্ধা ভক্তি থাকা দরকার ছিল সেটা আসবে না, সেটা অনেকটাই নষ্ট হয়ে যাবে। যদিও তাকে রাখতে বলা হয়, সে বলবে যে আমি কিভাবে রাখতে পারি, আমার পিতা তো চরিত্রহীন, আমার মাতা তো চরিত্রহীন। এভাবে করে চরিত্রহীন হিসাবে সন্তান নিজেই প্রথমত গালি দিবে। প্রিয় ভাইরা আমার, তাহলে আমাদের প্রত্যেককে এ ব্যাপারে সজাগ হতে হবে, আরো অ্যালার্ট হতে হবে যে আমি আমার সন্তানের জন্য চরিত্রবান পিতা হতে পারলাম কিনা। আবার একজন মেয়েকেও চিন্তা করতে হবে, আমি আমার সন্তানের জন্য চরিত্রহীন নাকি চরিত্রবান মা হতে পারলাম কিনা। যদি চরিত্রবান মা না হতে পারি তাহলে আমার মতো হতভাগা আর কে হতে পারে। আমি আমার সন্তানকে যদি উত্তম আদর্শ শিক্ষা দিতে না পারি তাহলে আমি কেমন মা হলাম, আমি কেমন পিতা হলাম। প্রিয় ভাইরা আমার, এজন্য আমাদের প্রত্যেককেই এই চিন্তা রাখতে হবে যে আমি আমার সন্তানের জন্য চরিত্রবান পিতা, আমি আমার সন্তানের জন্য চরিত্রবান মাতা। এই চিন্তা যদি আমরা রাখতে পারি তাহলে আমাদের চরিত্র ঠিক থাকবে, নতুবা আমাদের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দ্বিতীয় ব্যাপার হলো, যখন এই অবাধ মিলামিশা গভীর প্রেম হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, পরকিয়া হয়ে যায়, এগুলি আমরা অনেক সময় ফেসবুকে, ইউটিউবে, বিভিন্ন জায়গায়, পত্রপত্রিকা, বিভিন্ন মিডিয়ায় দেখতে পাই। আমাদের গার্মেন্টসের ভাই বোনেরা এগুলি অনেক সময় করে থাকে। ভার্সিটির দিকে তাকায়, সেখানে হয়ে থাকে। স্কুল কলেজে তাকায়, সেখানে হয়ে থাকে। এমনকি বৃদ্ধ স্যার যে একজন স্টুডেন্টকে পড়াতে যে নিজের নাতনির বয়সের হবে, তার সাথেও গভীর সম্পর্কে লিপ্ত হয়ে এই নাতনির বয়সের মেয়েটিকে নিয়ে স্যার নিজে হারিয়ে যায়, পালিয়ে চলে যায়। প্রিয় ভাইরা আমার, এটার একমাত্র কারণ হলো পর্দার বরখেলাপ করার কারণে। যদি পর্দার সাথে এই সন্তানকে শিক্ষা দেওয়ার চেষ্টা করা হতো তাহলে স্যার এভাবে ছাত্রী নিয়ে চলে যেতে পারতো না, কখনোই পারতো না। আবার গার্মেন্টসের বস তার অধীনস্থ কর্মীকে নিয়ে চলে যেতে পারতো না। আবার শিক্ষক শিক্ষিকাকে বা শিক্ষক ছাত্রীকে নিয়ে যেতে পারতো না। এমনও দেখা যায় যে শিক্ষক আর শিক্ষিকাকে নিয়ে চলে গেছে, এমনও দেখা যায়। এর মূল কারণ হলো, পরকীয়ার মূল কারণ হলো তাদের হৃদয় থেকে খোদাভীতি যেটা ছিল সেটা চলে গেছে।
আবার তারা যে মর্যাদা সমাজে চায় সেই মর্যাদাও তারা হারিয়ে ফেলেছে। এই জন্য সমাজ তাকে সেই মর্যাদা দিবে না। আবার কোরআন হাদিসের যে জ্ঞান থাকা দরকার ছিল এবং তদনুযায়ী জীবন গঠন করা দরকার ছিল সেটাও তারা হারিয়ে ফেলেছে। হতে পারল না সমাজের সম্মানিত ব্যক্তি, হতে পারল না পিতামাতার জন্য, পিতামাতা হিসাবে সন্তানের জন্য মডেল, সন্তানের জন্য আদর্শবান। এবার যদিও পরকিয়া হয়ে যায়, একজন স্ত্রী পরকিয়া করলো, স্বামী যখন জানতে পারলো এটা মেনে নিতে পারছে না, তখন এদের যদি বিচ্ছেদ হয়ে যায়, বিচ্ছেদ হয়ে যাওয়ার পরে সর্বপ্রথম যে ক্ষতিগ্রস্তটা হবে সেই ক্ষতিগ্রস্তটা হলো সন্তান চরমভাবে ভোগান্তিতে পড়বে। একজন পিতা যখন তার স্ত্রীকে ছেড়ে দিবে, স্ত্রীকে ছেড়ে দেওয়ার পরে সন্তানকে রেখে দিল, সে মাতৃ ভালোবাসা যেটাকে বলে সেটা থেকে পরিপূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে যাবে। মায়ের মমতা, মায়ের স্নেহ, মায়ের ভালোবাসা পৃথিবীতে দ্বিতীয় আর কেউ দিতে পারবে না। এবার ওই ঘরে যে মা আসবে সে হলো সৎ মা, নামে হচ্ছে সৎ, কিন্তু অসতের ডিব্বা। কত সুন্দর একটা নাম যে সৎ মা। সৎ শব্দের অর্থ হচ্ছে ভালো, কিন্তু এই সৎ আসার পরে এতটাই অসৎ আচরণ করে যা সমাজের কোনো ব্যাকরণে ডিকশনারিতে লেখা আছে কিনা আমি বলতে পারি না, কিন্তু এই সমাজে আমরা তাকালে দেখতে পাই যে একটি মা মারা গেল, দ্বিতীয় যে মাকে আনা হলো সন্তানের জন্য, স্ত্রী হিসাবে গ্রহণ করলেন ওই পিতা, আসার পরে সন্তানটাকে এতটাই খারাপ ভাবে দেখে মনে হচ্ছে যেন সে শত্রু, মনে হচ্ছে একে মেরে ফেললেই পুরা তার জন্য ভালো। এ একটা বিপদ হয়ে দাঁড়িয়েছে। অথচ অনেক পিতা দেখা যায় যে তার মা এমনি মারা যাওয়ার পর, অর্থাৎ স্ত্রী এমনি মারা যাওয়ার পরে এই সন্তানকে লালন পালনের জন্য আরেকজন স্ত্রী গ্রহণ করেন, সে এমন করে। অথবা পরকীয়ার জন্য যদি ছেড়ে দেওয়া হয়, তাহলে যে মহিলা পরকীয়া করলো অন্যত্র চলে গেল, চলে যাওয়ার পরে ওই ছেলে একটা টাইম তাকে গালি দিবে, তুই তো ভালো না, তোর স্বভাব ভালো না, চরিত্র ভালো না, তোর স্বামী রেখে এত সুন্দর ফুটফুটে সন্তান রেখে তুই চলে আসছিস, আবার কখন আমার কাছ তো চলে যাবি, অতএব আসছিস তো আসছিস, আমাকে খুশি করতে পারলি না, আমাকে তুই ভালো রাখতে পারলি না, অতএব আমিও তোর সাথে ঘর সংসার করতে চাই না। এই স্বামীও তাড়িয়ে দিবে, আবার আরেক স্বামীর কাছে যাবে, সেও তাড়িয়ে দিবে। একটা টাইম সে ফুটবলের মতো হয়ে যাবে, তাকে আর কেউ গ্রহণ করতে চাবে না। তখন সে কি করবে? রাস্তায় কাজ করবে, ইট ভাঙার কাজ করে, এরকম অনেক কাজ করে তাকে খেতে হবে। জীবনের যুদ্ধ যেটাকে বলে সেটা তার করে বাঁচার চেষ্টা করা লাগবে। আর যদি সে স্বামীর সংসারে থাকতো, পরকীয়ায় লিপ্ত না হতো, ভালো কাজ করত, স্বামীকে সন্তুষ্ট করে চলতো, তাহলে তাকে এই দিন মজুরির কাজ করতে হতো না। সব স্বামীরা চায় যে আমি যতটুকু অর্থ উপার্জন করব, ততটুকু অর্থের ভেতরে আমি আমার স্ত্রী হলো আমার সম্মান, আমার সম্পদ হলো আমার সন্তান, এই স্ত্রী সন্তানদেরকে নিয়ে আমি যেন এতটুকু অর্থের ভেতরে চলতে পারি। আমি চাই না আমার স্ত্রী অন্যত্র যে কাজ করুক, আমার টাকার পাহাড় হতে হবে। যারা এটা চায় তারা পুরুষ, তারা হচ্ছে কাপুরুষ, সুপুরুষ কখনোই হতে পারবে না। আর যারা বলে যে না আমার স্ত্রী করতে চায়, ওই স্ত্রী একটি সঠিক মানুষ যেভাবে হতে হয়, আল্লাহ তাআলা যেভাবে বান্দি চান যে আমার বান্দি এমন হবে, আমার বান্দা এমন হবে, তারা সেইভাবে করে আল্লাহর প্রিয় হতে পারেনি। যদি আল্লাহর প্রিয় হতে পারতো তাহলে তারা পর্দার সাথে ইসলামের পথে থেকে তারা ইবাদতের সাথে কাজ করত। কিন্তু আমাদের সমাজে এখন গার্মেন্টসে কি পর্দার সাথে কাজ করা সম্ভব নয়। এমন পরিবেশ আমাদের এখন এই বাংলাদেশে গার্মেন্টসের পরিবেশগুলি এমন হয়নি, এখনো হয়ে পারেনি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের মা বোনরা চাকরি করেন ঠিক, বাকি তাদের জন্য এমন একটি পরিবেশ হয়ে যায়, সেজন্য আমরা দোয়া করি। প্রিয় ভাইয়েরা, যেটা বলতেছিলাম, পরকীয়ার মাধ্যমে অনেকগুলি ক্ষতির মাধ্যমে যেই ক্ষতিটা বড় ক্ষতি সেটা হলো সন্তান ক্ষতিগ্রস্ত হয়। এজন্য আসুন আমরা আমাদের জীবনকে পরকীয়ার থেকে ফিরিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির দিকে থাকি। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির ভেতরে থাকতে পারি তাহলে আমরা সামাজিক যে শান্তি আছে সেটা পাবো, সামাজিক সম্মান পাবো, ইজ্জত পাবো, সন্তানের কাছে সম্মান পাবো, ইজ্জত পাবো, আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান পাবো। সাথে সাথে দুটি পরিবার, দুটি সম্পর্ক ঠিক থাকার কারণে সন্তান সে তার পিতাকে হারাচ্ছে না, মাকে হারাচ্ছে না। পিতার আর মাতার যতটা আদর আছে সেই আদর সে পরিপূর্ণভাবে পাবে। আমাদের এই সমাজটা সুখের হয়ে যাবে, সমৃদ্ধশীল হয়ে যাবে, আল্লাহ তাআলার প্রিয়